গ্রামের মাঝে সুন্দর চারপাশে শুধু ফসলের মাঠ আর মাঠ। এখানে আমরা অনেকগুলো ক্লিপের গাছ দেখলাম। এই যে ক্লিপ গাছ। আর এটা কি মামা, এটা কি? এটা ফুল, বন্য ফুল, ওয়াইল্ড ফ্লাওয়ার। লামিসার নাম জানে না, আমিও নাম জানি না। আপনারা কি জানেন? জানলে বলবেন তো যে এই গাছটার আসলে নাম কি। আর আমরা এখানে এসে প্রজাপতির সাথে দেখা হলো। দেখুন, সাদা প্রজাপতি ফুলে ফুলে উঠছে। প্রজাপতি, মৌমাছি এগুলো ফুলে ফুলে সাধারণত উড়ে বেড়ায় এবং প্রজাপতি দেখতে অনেক সুন্দর। সো আমরা এখানে প্রজাপতির সাথে দেখা হলো। আর এখানে যে ক্লিপের গাছ দেখেন, অসংখ্য ক্লিপের গাছ, প্রচুর ক্লিপের গাছ, এত এত ক্লিপ ধরেছে, প্রাকৃতিক ক্লিপ। এগুলো চুলে দিয়ে ছোটবেলায় গ্রামের ছেলে মেয়েরা খেলা করে থাকে। এবং দেখুন এখানে কত সুন্দর লাগছে। এবং এটা কি আমি জানি না, এই যে এটা আপনাদের একটু দেখাই, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা। এটা কি? এটা তুলার মতো দেখতে, এটা আই ডোন্ট নো। এখানে দেখুন এই যে অনেকগুলো ধরে আছে। এই যে এখানে তো আরও বেশি, এখানে প্রচুর পরিমাণে যে ধরে আছে যে এই যে এগুলোর আসলে নাম কি? ওই ফলের গাছ কোনটা? এটা? আচ্ছা, এটার নাম কি আপনারা কি কেউ জানেন? যদি জানেন তাহলে বলবেন, কারণ এটা আমি জানি না। এবং এখানে দেখুন এই যে এগুলো, এই যে পোকা, এই পোকাগুলো কিন্তু উঠতে পারে। দেখেন উড়ে যাচ্ছে। ছোটোবেলায় এগুলো পিঠে করা গাছে দেখতাম প্রচুর ধরে থাকতো। স্থানীয়ভাবে আমরা বলতাম যে মুরগি, অনেকে বলতো যে এটা মুরগি পোকা। কেন বলতো জানি না, তো এটার আসল নাম কি সেটাও জানি না। যদি আপনারা জানেন, কেউ জানলে বলবেন। এই যে এখানে একটা হলুদ প্রজাপতি দেখতে পাচ্ছি, ফুলে ফুলে উঠছে। এই যে আমরা ক্লিপের গাছের মাঝে আছি। মামা দুইটা ক্লিপ উঠাও তো একটা, কষ্ট দেখি। এই যে আমরা জমি থেকে, গাছ থেকে একটা ক্লিপ, ওরে বাবা, ক্লিপ আসলে একটু শক্ত। এই দেখেন ক্লিপ, এটা একসময় আমরা চুলে দিয়ে দিয়ে কিন্তু খেলতাম। যেসব বাচ্চারা গ্রামে বড় হয়েছে, গ্রাম দেখেছে, তারা। তো আমরা এখানে জমিতে অনেকক্ষণ ছিলাম, অনেক কিছু উপভোগ করলাম। এখানে একটু সময় কাটালাম উদ্ভিদের সাথে, এই যে মেশিন পানির সাথে, এই ফসলের মাঠের সাথে, প্রকৃতির সাথে, সানলাইটের সাথে। আমরা এখন চলে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এটাই পানির উৎস। এখান থেকে পানি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দূর দূরান্তে। এখন আমরা রিটার্ন করছি, এখন আমরা ফিরছি এখান থেকে। এই যে একটা জমির অংশ ছিল এই পাশ থেকে, এই মেশিনের ওই পাশ থেকে জমি, আর এই পাশ থেকে এটা হলো মানে বসতি। এই আশেপাশে বাড়িঘর রয়েছে। ধনে পাতা, এটা বোধহয় ধনে পাতা এখানে খেলনা ধনে পাতা। আচ্ছা, এই যে এখানে ধনে পাতার মতোই দেখতে। এখানে বন্য অনেক গাছই আসলে রয়েছে। সব গাছের নাম আমার জানা নেই, আমি এগুলোর নাম বলতে পারবো না। তবে দুপাশটাতে যেখানে একটু ঘন জায়গা এবং অনেক উদ্ভিদ এগুলো রয়েছে, ওয়াইড প্লান্ট এগুলোকে বলা হয়, মানে বন্য উদ্ভিদ। তবে আপাতভাবে বন্য উদ্ভিদকে মনে হতে পারে যে এসব উদ্ভিদের কোনো উপকার নাই, মানে দৃশ্যমান কোনো উপকার বা বেনিফিটস, ইউজফুলনেস এটা আমাদের চোখে পড়ে না। অর্থ হলো আমরা এটা জানি না। তবে প্রত্যেকটা উদ্ভিদের কোনো না কোনো ভেষজ গুণাবলী, কোনো না কোনো প্রয়োজন, উপকারিতা রয়েছে। হয় বাকল, না হয় শিকড়, না হলে পাতা, কোনো না কোনো, বা ফল বা ফুল, কোনো কিছু দিয়ে কিছু না কিছু তৈরি করা হয়, কোনো না কোনো উপকার আছে। বাট শুধু আমাদের জানাশোনার মানে ওখানে লিমিটেশন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। যারা জানে তারা ঠিকই জানে যে কোন উদ্ভিদের কী উপকার, কী কী কাজ হয়। কারণ এই প্রকৃতিতে যা কিছু রয়েছে কোনো কিছুরই মানে নিছক খেলনা নয়, অপ্রয়োজনীয় কিছুই নেই। কারো না কারো উপকারে আসবে, মানুষের না আসলে পতঙ্গের আসবে, প্রাণীর আসবে। সেই জিনিসগুলোই আসলে প্রকৃতিতে নানাভাবে বিরাজ করে। তো আমরা এখানে জমি থেকে বেরোয় আমরা এখানে যে লোকালয়ের দিকে প্রবেশ করলাম। এপাশে একটি রাস্তা, এই রাস্তাটা, আর এটা হলো নদী। নদীর ধারে, নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে ছোট্ট, আমরা সেই দিক দিয়ে যাব। এই যে লামিশা আমাকে ডিরেক্ট করছে, নিয়ে আসছিল, আবার নিয়ে যাচ্ছে। তো আমরা সামনে যাব। তো প্রকৃতিতে আমরা আজকের সকালটা উপভোগ করলাম, কাটালাম। দেখছেন কি বাতাস চারপাশে, হ্যাঁ, দমকা বাতাস। আর এই পাশটাতে তো নদী, আপনাদের তো বললাম যে এগুলো নদী দেখাচ্ছি আমি ক্যামেরা দিয়ে, ব্যাক ক্যামেরা দিয়ে এগুলো দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে মাঝখানে একটা ব্রিজ, আর এই পাশে এই যে নদী। এগুলো নদী যদি এখনও জলশূন্য বা খুবই অল্প পানি রয়েছে। ওই পাশে ওই যে একটা বাজার, আর এই পাশে কিছু বসত বাড়ি, আর মাঝখানে নদী। এই পাশটাতেও কিন্তু
নদী, কিন্তু নদীতে পানি এখন অনেক কম। আর মামা এদিক দিয়ে আসো, কুকুর আছে, ওর পায়ে যেন পাড়া না লাগে। এখানে অনেকগুলো কুকুর বসে আছে এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন পানি একদম অগভীর, শুকিয়ে গিয়েছে, তলানিতে চলে আসছে। এখন অনেকে এখানে দেশীয় মাছ শিকার করে এবং এই যেখানে নৌকা ডুবিয়ে আসলে রাখা হয়েছে মাছ ধরার জন্য। হঠাৎ করে নৌকাটা উঠাবে আর হচ্ছে যেখানে যে নৌকাটা রয়েছে আর দেখবেন যে অনেকখানি মাছ ওখানে হবে। এটা একটা টেকনিক মাছ ধরার। আর ওই যেখানে হাঁস খেলা করছে কয়েকটি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর ও পাশে যে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে, মানে নদী থেকে পানি নিয়ে পাইপ লাগিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা বিভিন্ন জমিতে দেওয়া হচ্ছে। লামিশা পানিতে নামছে, এই তো অনেক নিচে, মানে অনেক নিচু, এখানে রাস্তা থেকে অনেক নিচু। এটা দেখতে পাচ্ছেন কত নিচু, অনেক নিচু, প্রায় 20-30 ফুট নিচে হবে, মানে উপর থেকে, এতটাই গভীর এটা। কিন্তু যেহেতু পানি শুকিয়ে গেছে সেহেতু গভীরতাটা বোঝা যাচ্ছে, পানি থাকলে বোঝা যেত না। লামিশা এখানে এক্সপ্লোর করছে, দেখছে। ওখানে দেখো ওখানে জাল ফেলা হয়েছে, ওই যে ওটা হচ্ছে। আচ্ছা মামা আমি নামছি। লামিশা বলছে যে মামা তুমি নিচে নামো, তুমি দেখো এটা, যদিও এটা খাড়া একটা উঁচু স্থান থেকে নিচু স্থানে আসার রাস্তা, একটু রিস্কি। তো আমি আসলাম এবং এখানে এই যে লামিশার কাছে চলে এসেছি। কোথায়? হ্যাঁ, এখানে এই যে ব্রিজটা উপরে। আর তো আমরা এখানে একদম মানে নদীতে নেমে গেছি। পানি থাকলে তো আর এখানে নামতে পারতাম না, পানি শুকিয়ে গেছে জন্য এখানে নদীর ভিতরে নেমে হাঁটছি। এটা তো নদী, এখানে পানি থাকলে এখানে আসার কোনো সুযোগ নাই নৌকা ছাড়া। আমরা একদম নিচে, এই যে ব্রিজের নিচে চলে এসেছি, এটা উপরে একটা ব্রিজ, সেখানে চলে এসেছি। এবং আপনাদের এখানে দেখেন আমরা একটা এই যে মাছ ধরার দৃশ্য দেখাবো, যে জাল, এটাকে বলে চায়না জাল। চায়না জাল এভাবে পেতে রাখে এবং এখানে প্রচুর মাছ হয়, দেশীয় প্রজাতির অনেক মাছ এখানে ধরা পড়বে। এই যে দেখতে পাচ্ছেন চায়না জালের দৃশ্য, চায়না জাল দিয়ে এভাবেই মাছ ধরা হচ্ছে, এখানে রাখা হয়েছে এবং এটা হয়তো পরে উঠানোর সময় দেখবে যে অনেক মাছ। এটা বোধহয় কীভাবে টেকনিকটা মারা হয়, যারা ফেলে তারা জানে। বোধহয় এক পাশ বন্ধ রেখে আর এক পাশ বোধহয় খুলে রাখা হয় নাকি। ছোট ছোট খোপ আছে, ছোট ছোট বোধহয় খোপ আছে, ডার্কের মতো ছোট ছোট খোপ আছে, সেখানে মাছ এসে বসে থাকে। এই যে দেখুন প্রত্যেকটা উইন্ডো রয়েছে, সেই জানালা দিয়ে মাছ প্রবেশ করে ওখানে আটকে থাকে। পরে যখন জাল ছাড়া হয় তখন অনেক মাছ ধরা হয়। তুমি কি এই জাল থেকে যখন মাছ ছাড়ায় তখন কি এই দৃশ্য কি দেখেছো? এখন ক্যানেলের লামিশা দেখছি এখান থেকে। আমি এখনো এই এই জাল থেকে যখন মাছ ছাড়ানো হয় তখন আমি এখনো দেখিনি। তো এখন আসলে টাইমিং হচ্ছে না, এখন হচ্ছে জালটা উঠাবে না, সন্ধ্যায় বা বিকালে উঠাবে বা অন্য কোনো সময় উঠালে হয়তো এই দৃশ্যটা আমি নিজেও দেখতাম এবং আপনাদের সাথেও এটা শেয়ার করতাম বা আপনাদেরও দেখাতাম। এখানে এই যে ব্রিজের নিচে আমরা বসে আছি, দেখুন কত উঁচু ব্রিজ। এই যে উঁচু ব্রিজ, কিন্তু এটা কিন্তু উঁচু ব্রিজ। এই যে উঁচু ব্রিজ, ওইটা কিন্তু উপর দিয়ে কিন্তু গাড়ি টাড়ি যায়, মানুষ হেঁটে যায়। আমরা একদম ব্রিজের নিচে এসেছি, নিচে এসে দেখছি। এটা যেহেতু শুষ্ক এই জন্য আমরা দেখার সুযোগটা পাচ্ছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কচুরিপানা এবং এই পুরোটাই নদী, কিন্তু পানি নেই যদিও। আপনাদের এই নদীর দৃশ্যটা দেখালাম, এখানে মাছ ধরার দৃশ্য, এখানকার জীবনের গল্প, প্রকৃতির গল্প। সো আমরা এখন নদী থেকে আবার উপরে উঠব, অনেক নিচু একটা জায়গা, সেখান থেকে আমরা এখন উপরে যাচ্ছি। এই যে এখান থেকে আমাদের উঠতে হবে উপরে। আমরা এখন ধীরে ধীরে এই যে সাবধানে নিচ থেকে উপরে চলে যাচ্ছি, অর্থাৎ নদী থেকে উঠলাম। নদীতে এই যে মানুষ কাজ করছে, এগুলো বাঁশ ওখানে ভেজা ছিল, বোধহয় কিছু বানাবে, উদ্ভিদ রয়েছে। আমরা তো অ্যাট লাস্ট উঠে গেলাম, এখানে উপর থেকে নিচে উঠে গেলাম, সরি নিচ থেকে উপরে উঠে গেলাম। অনেক নিচে আমরা নিচে নেমেছিলাম, সেখান থেকে উঠে গেলাম। এই যে এখন আমরা এই যে ব্রিজটাতে এসেছি, এই যে ব্রিজ, এই ব্রিজটাই আপনাদের নিচ থেকে দেখাচ্ছিলাম যে শুষ্ক নদীতে নিচ থেকে ব্রিজের পরিবেশটা কেমন। এই যে দেখতে পাচ্ছেন। আমি সেখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, তবে
এতক্ষণ রোদটা গায়ে লাগছিল না, এখন এখন রোদটা গায়ে লাগছে, কারণ ধীরে ধীরে সূর্য প্রখর হচ্ছে এবং এই তাপটা এখন গায়ে লাগছে। এতক্ষণ সকালে যখন ঘুরলাম তখন রোদ লাগলো না, এখন ধীরে ধীরে রোদ লাগছে। তো আমরা তো এখন চলে যাব। মামা আসো, আমরা এখন আর রোদে থাকবো না, যেহেতু রোদের প্রখরতা হয়েছে। সকালের মিষ্টি রোদে তখন হেঁটে মজা, এখন সূর্যের তাপ গায়ে লাগছে, তাই আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি, এই প্রাকৃতিক সেটিং থেকে। আমরা এখন চলে যাচ্ছি, যে নদীর পাশ থেকে চলে যাচ্ছি, আমরা এখন রাস্তায় উঠব। তো আমরা এখন রাস্তায়, নদীর পাশের যে রাস্তা, সে রাস্তা দিয়ে আমরা এখন হাঁটাহাঁটি করছি। এই যে লামিশা এবং মামা দুজন আমরা এখান থেকে রাস্তা দিয়ে সামনে যাচ্ছি। এবং এই যে এতক্ষণ আমরা এই নদীতেই ছিলাম, এই যে এই নদীতে, ওই পরিবেশ থেকে, ওই নদী থেকে আমরা এখন ওই যে ব্রিজটার ওখানে গিয়েছিলাম নদী থেকে। এখন আমরা আসছি, দেখুন সুন্দর মিষ্টি রোদে এই যেখানে ভেড়াগুলো এসে কীভাবে ঘাস খাচ্ছে। সারাদিন এখানে চড়বে, এসে বেঁধে দিয়ে গেছে, সারাদিন এখানে থাকবে। ছাগল ভেড়া এখানে থাকবে। ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে নৌকাটি ওখানে বসে আছে। পানি নাই, নৌকার এখন ভ্যালু নাই, আবার যখন পানি হবে তখন ওর ভ্যালু বাড়বে। আমরা এই যে নদীর ধারে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, দেখুন সুন্দর একটা পরিবেশে আমরা দাঁড়াচ্ছি। পাশে রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, যানবাহন যাচ্ছে, ব্যস্ত জায়গা। মারাই বেশি চলে যাচ্ছে এবং পিচ ঢালা রাস্তার পাশে এই যে এই নদীটি, এই নদীর পাশেই আমরা ছিলাম। ওপারে গিয়েছিলাম, জমিতে গিয়েছিলাম। তো আমরা এখন আমাদের যাত্রা শেষ। প্রকৃতি আবিষ্কার আমরা অনেকখানি করলাম, অনেকখানি উপভোগ করলাম। সো ইটস টাইম টু সে গুড বাই। আমরা এখন বিদায় নেব এবং আমরা সামনের দিকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাচ্ছি। দেখুন এখানে কত সুন্দর একটি পরিবেশ, চারপাশে একটা এই যে বট গাছ, এই যে বট গাছটা দেখুন, বট গাছ ছায়া দেয় এবং ঠান্ডা বাতাস, বট গাছের একটা সৌন্দর্য রয়েছে। হ্যাঁ, এই যে দেখুন এখানে অনেক সুন্দর অনেকগুলো গাছ লাগানো হয়। তো নদীটা দেখাচ্ছিলামই বরাবরই, খুব সুন্দর একটা রাস্তা এবং চারপাশে শুধু গাছ, পানি ইত্যাদি, খুব সুন্দর একটা ভিউ। সো আমরা এখন এই গন্তব্য থেকে অন্য জায়গায় যাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। ওকে, সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সামনের দিকে হাঁটছি। এতক্ষণ আমরা প্রকৃতির মাঝে ছিলাম। এই কি হয়েছে, ও নাকি একটা পাগল, এই জন্য যাত্রা আজকে শেষ হলো এখানে প্রকৃতির সাথে। পরবর্তীতে আপনাদেরকে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো এখন বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গায় যাব বা প্রকৃতির অন্য কোনো দৃশ্য দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।